তো সুপ্রভাত সকলকে। এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তো সারাদিন কী করি দেখো। আর এ মহারাজ তো মানে ল্যাজ নাড়াতে নাড়াতেই ব্যাস। কিরে তুই কি ডান্স করছিস? হ্যাঁ, তো পেছনটা দেখে যা মনে হয় যেন তুই কোমর নাচাচ্ছিস। বাপি বেরিয়েছে ওই জন্য কাগজটা এখানেই রয়ে গেছে। চলো চা করি। কি নিয়ে এসছো বাজার থেকে? চলো উপরে দেখি। পানে তো ভর্তি দেখছি। বাপিকে এত পান দিও না, জানো তো। তুমি যা আরম্ভ করেছো আর বাপি যা আরম্ভ করেছে চিনতে পারে। শপথ তো আমার কি, কে শপথ নিল না নিল আমাদের কি? হ্যাঁ, তো কি করবে প্রধানমন্ত্রী শপথটা। আর আমাদের বাইরেটা যা অবস্থা, কিছুদিন আগেই দেখেছিলাম জঙ্গলে ভর্তি, এখনও রয়েছে ওই পোশানটা। তো যেটু চলে এসছেন ওনাকে দিয়ে যাকে দিয়ে করাই, তো এবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। যাবি না রনি? রনি যাবি না? ওই যে পুষিকে দেখেছে আরম্ভ করে দিয়েছে। দেখেছো কথা বললে রনি মানে এই ঘর রোগ অনেক কিছু করেছিস। চল চল, অনেক মস্তানি অনেক কিছু করেছিস। চল চা বানাবো চল। কৌশিক আম নিয়ে এসছে বাজার থেকে, এগুলোকে বলে পেয়ারা ফুলি আম। বাবা কিসব নাম। আর কফি নিয়ে এসছো, ফুলকপি। এখনকার দিনে ফুলকপি হয় বাবা? কি ছোট্ট ফুটকুলি লোকাল বাবা। কি হবে এইটুকু ফুলকপি দিয়ে? তাহলে ওইটুকু এখন নতুন সিজনে উঠেছে জাস্ট ওই জন্য ওইটুকু। এর মধ্যে কিছু পাইল না করলে হবে না। তাহলে পনির এনো, ফুলকপি দিয়ে পনির দিয়েই তাহলেই হবে। নাহলে এইটুকু ফুলকপি তো মানে জাস্ট টেস্ট করার জন্য এনেছি। ওই পনির ছাড়া আর করা যাবে না। পনির এনো, বাপিও খাবে। তাহলে আমি বাপির জন্য টক ডাল করি। আর আমাদের তো আগের দিনে রাত্রিবেলা ছিল, চিলি চিকেন নিয়ে এসেছিলো আর পনিরও নিয়ে এসেছিলো। তো এইগুলোই আমরা জলখাবার খাবো, বাইরে বার করে রাখি কারণ পুরো জমে গেছে। তো রুটি বানাবো, তাহলেই হয়ে যাবে। তাহলে আমি রুটিটা করছি আর বাপির জন্য টক ডাল আর ভাত করছি, এটাই দিয়ে আমরা খাবো। গিয়ে চাটা বসে। কৌশিক আর আমি একটু বাজারে যাচ্ছি, একটু মাছ নিয়ে আসবো। তো ছানা চিকেন বানানো মানে হচ্ছে পোলাও, ওই জন্য একটু অল্প করে 4 পিস মতো মাছ নিয়ে আসবো, ওটা দিয়েই করবো। পরে বিকালবেলা দেখা যাবে। চলো। এখান থেকে বাটা মাছ 8 পিস মতো নিচ্ছি, 2 পিস করে হয়ে যাবে আমাদের। ও একটু বড় দেখে সাইড করে রাখ না। এই বিশাল বড় নিও না, বাবা বড়ই ভালো লাগে, ছোটটা বেশি ভালো লাগে না। বড় মাছের কাটা বেশি, বাটা মাছ। তো বাড়ি চলে এসছি, দেখি মহারাজ আর মহারানী কি করছে। কি করছিলিস তোরা? হ্যাঁ চল, ঠিক আছে ঠিক আছে, চ চ। তো রনি এখন চুপটি করে শুয়ে আছে ঠান্ডার মধ্যে, আর হ্যাঁ 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 করছে না। তার কারণ হচ্ছে এসি চলছে, আর এখন ওর খাওয়া হয়নি, খাবে দুপুরবেলার খাবার খাবে। আর রনির আজকে স্নান করার ডেট ছিল, কিন্তু ওকে স্নান করাতে পারিনি। তার কারণ হচ্ছে আজকে ভোলাকে স্নান করানো হয়েছে, ওই কারণের জন্য আজকে ওর স্নান হলো না। অবশ্য ভোলাকে আমি করাইনি, রনির বাবা করিয়েছে। আমি ভোলাকে সাধারণত স্নান করাই না, রনিকে আমিই করাই। তো আজকে আর রনির স্নান হলো না, কালকে রনিকে আমি স্নান করাবো। এখন চুপটি করে শুয়ে আছে ওর দিদির সাথে। বাবা পাশে বাবা দাঁড়িয়ে আছে, তো ওই জন্য ওরকম করছে। একজন দরজার গোড়ায় দাঁড়িয়ে আছে, তখন বললাম যে যা টয়লেট পটি করে আয়। ও ভোলার জন্য অপেক্ষা করছে, আমিও সেরকম। তোর ভোলার পেছন পেছন যাও, আমি তোকে বার করছি, তুই এখানেই দাঁড়িয়ে থাকবি। ভোলার হবে তারপরে তুই করবি। ভোলা যা ঘুরে আয়। আর ভোলা আজকে হ্যান্ডসাম হয়ে গেছে স্নান করে, ফর্সা ফর্সা হয়ে গেছে, ফর্সা ফর্সা। এদিকে আয়, এদিকে আয়, চলে আয়। কি তুই লেয়াজি নাড়া বুঝেছিস রনি? তুই লেয়াজি নাড়া, আমি তোকে বেরোতেই দেবো না। ওর হবে, ও ঢুকবে ঘরে, তারপর তুই বেরোবি, এটা মাথায় রাখিস। তো বিকাল হয়ে গেছে, বিকাল বলতে 7টা বাজে এখন। এতক্ষণ সিনেমা দেখছিলাম আমরা নেটফ্লিক্সে, বড় মিয়া ছোট মিয়া, ওটা দিয়েছিল। তো আজকে সময় আছে, তো ছুটির দিন, ওই কারণের জন্য দেখছিলাম। আর সারা ঘুমোচ্ছিল। এবার আমরা বেরোবো একটু, ভাই এসছে, ভাইয়েরও আজকে ছুটি আছে, ও কাজে যায় যেখানে, তো সেখানে ছুটি। তো এখন বেরোচ্ছি ঘড়ির মোড়ের দিকে, দেখা যাক কোথায় যায়। তুমি খালি গায়ে কি করো গো সারাক্ষণের জন্য? সর্বক্ষণের জন্য দেখি খালি গায়ে রয়েছে। ভোলা গেছে টয়লেট করতে, সব খাটের তলায় শুয়েছিল ভোলা আর রনি।
ভাই চলে এসছে, তো রেডি হই আমরা। আরে একজন মনের দুঃখে শুয়ে আছে, এ বুঝতে পারে যে আমরা বেরোচ্ছি। হ্যাঁ, কিন্তু এবার দুঃখ পাচ্ছে কিসের জন্য, যে আমরা রেডি হয়ে বেরোচ্ছি, যেটা মনের দুঃখে বসে আছে। মুখখানা দেখো তোমরা, দেখো কি কষ্ট, কি রাগ দুঃখ, তাই তো? তুই তো বাইকে চাপতে পারিস না, এটা তোর ফল্ট, আর তোর বাবার, কারণ তোর বাবা তোকে শেখায়নি আর তুই শেখার চেষ্টা করিসনি, বুঝতে পেরেছিস? রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি। চ, ওই যে তোকে বলিনি যে উঠে পড়ছে, চপ যেই বলছে সেই উঠে পড়ছে, তোকে বলিনি তুই থাক বাড়িতে। হলো সানা, চলো বেরিয়ে পড়েছি, ভাই পেছন পেছন আসছে। বাইরেটা ঠান্ডা হাওয়াটা লাগছে, বেশ ভালো লাগছে। কি গরম পড়েছে, কবে যে বৃষ্টি হবে ভগবান জানে। আর এর কাশি হয়েছে ঠান্ডা গরম দেখে, প্রচন্ড ভিড় হয়। হ্যাঁ, ভিড় কিছুই হয়, রাস্তা শুরু বলে ভিড় লাগে। হ্যাঁ, আমাদের এই গরিমনের রাস্তাটা সত্যি সরু, আর রোববার তো। আর সব কেনাকাটা করছিল জামাই ষষ্ঠীর, বুধবার জামাই ষষ্ঠী তো। তাহলে আমার তো তোর জামাই নেই, কি জানবি কি করে? জামাই হোক। আমরা চলে এসেছি, আগের দিন আমি খেয়েছিলাম, ওই জন্য সানা আজ খেতে চলে এসছে, আর ভাইও আসছে পেছন পেছন। কি গো, কি খাবে? বাবা চলে এসছে, এই যে এইখানে আয়। তো এখান থেকে সানাকে স্টার্ট করিয়েছি, যে এখানে ফুচকা, এরপর রয়েছে হচ্ছে মোমো। ও কোনটা ডিসাইড করে দেখি খাবে, যেটা কি খাবি এখন থেকে ডিসাইড করে নে, দেখতে দেখতে চ। তো এখানে কি রোল জানো, তুই কি বললি জানো সেদিনকে? শর্মা। যাই হোক, জিনিসটা আমি টিভিতে দেখেছি, আমি অ্যাকচুয়ালি জানি না, জানি না। হ্যাঁ, শর্মাওয়ালা। তারপরে পিৎজা, যেটা আমরা খেয়েছিলাম সেদিনকে, বার্গার, আর ওইদিকে রয়েছে হচ্ছে ফুচকা, মোমো। এবার সানা বল কি খাবি? তো আমি আগে চলে এসেছি ফুচকা স্টলে, ফুচকা খাবো। সানা খাবি তো? ফুচকা থেকে স্টার্টিং। যেহেতু আমি খেয়ে গেছি, তো আজকে সানাকে নিয়ে এসেছি, সানাকে তো খাওয়াতেই হবে। তো সানা আর ডমিনোস যাইনি, এখানেই খাবো। ওর ওই পিৎজার ইয়ে দেখে ভালো লেগেছে, ছবি দেখে। দেখে নে কি খাবি, কি খাবি? ও বার্গার খাবে, ও পিৎজা খাবে না। যাই হোক, ও বার্গার খেয়ে বলছে বার্গারটা তো আমি জানি না কেমন, ও আজকে খেয়ে গেলে বার্গারটা। ভাইয়ের পিৎজা হয়ে গেছে। এটা তুই কি পিৎজা নিলি ভাই? চিকেন কি একটা সানা এটা কি পিৎজা নিল মামা? লোডেড পিৎজা, চিকেন লোডেড পিৎজা। ওদিকটা সাইডে ফাঁকাটা খেয়ে দেখ, দারুণ খেতে। খুব গরম, একটু ওয়েট কর, নাহলে আমার কালকে কিন্তু পুড়ে গেছিল। এটা রেগুলার সাইজ, এটা রেগুলার সাইজ। লাগছে বল খেতে? ভালো না? ডমিনোসের মতো না, ওর থেকে বেশি চিজটা। ওইটা টেস্টটা, কিন্তু আমি তো বলবো কোনো কিছু কম না আমার কাছে, তো মানে পরিমাণটা বেশি। হ্যাঁ, চিকেন পিকেন সব পরিমাণটা বেশি, ওর পরিমাণটা কম, কিন্তু হ্যাঁ, ডমিনোসের পরিমাণটা কম, সেটা তো স্বীকার করতে হবে। এখানে পরিমাণটা প্রচুর পরিমাণে। টেস্ট আলাদা, এর টেস্ট আলাদা। ওইটা টেস্ট, ওটা নিজস্ব, ওইটা তো আমি বললাম যে টেস্ট হয়তো আলাদা, কিন্তু চিজ থেকে আরম্ভ করে চিকেন থেকে আরম্ভ করে সব কিছু ভরপুর, মানে খেয়ে পয়সা বসুল। 130 টাকায় আবার কি পাবি তুই? সানা তো চিজ পেয়ে একদম পাগল হয়ে গেছে। সানা এই ব্রেডটা পেটে গিয়ে এটা থিন ক্রাস্ট, কি ভালো লাগছে? সানার বার্গার চলে এসছে। ওয়াও, বার্গারটা তো দারুণ লাগছে, পুরো চিজে ভরপুর, দারুণ। এই বার্গারের এই বাইটটাই হচ্ছে ইয়ার চলে এসছে, চিজ গেছে মুখে। কি টুথপিক আছে মনে হয় সামহাউ। হ্যাঁ, টুথপিকটা তুলে ফেল। এবার খা। আমি চিকেন, আমার প্যাটিটা পাইনি। আচ্ছা, প্যাটিটা পাসনি, প্যাটিটা খেয়ে দেখ।
কেমন টেস্ট লাগছে বলো। অনেক বার্গারই তো খেয়েছিস, সানা অনেক কিছু বা অনেক রকম বার্গার খেয়েছে, এবার বলবে এখানকার বার্গারের টেস্টটা। ওর টমেটো পছন্দ না, আর এই টমেটোটাই ওর মুখে চলে এসছে। খেয়াল, মানে ওর ভাই তো ও খাবে না টমেটো। আর টমেটো পছন্দ না। কেমন এবার বল, এর ইয়েটা কেমন, স্বাদটা কেমন, টেস্ট কেমন? বেশ ভালোই। ভালো। কি গো তুমি দাঁড়িয়েছো, কি নিচ্ছ আবার? হ্যাঁ, ও আবার আর একটা আইটেম। এটা কি নিয়েছো? আচ্ছা জিনিসটা কি আমাকে চিকেন বলো। রোল। চিকেন রোল ক পিস দিয়েছে? 4-5 পিস দিয়েছে। তুমি খাও, আমি নিচ্ছি। একসাথে কেমন ভাই? এটা ফেলেছিস কেন? চিকেন কাটলেটের মতো। কাটলেটের মতো। চিকেনটা তো ভালোই আছে মনে হচ্ছে ভেতরে। তবে এটা ওই পিৎজা আর বার্গার খাওয়ার পর এটা আমার ভালো লাগছে না। এটা প্রথমে যদি এটা ভালো, জিনিসটা ভালো, কিন্তু আমি টেস্ট পাচ্ছি না। এত পিৎজা খেয়েছি আর এই বার্গারের টেস্ট মানে মুখে ভর্তি হয়ে রয়েছে। কেমন তো ওর কৌশিকের খুব ভালো লেগেছে এটা। আমি যেগুলো খাইনি এটা কেমন তাহলে ভালো। আমার কাছে পিৎজা খাওয়ার পর আর কিছু ভালো লাগে না। বল পিৎজা খাওয়ার পরে এটা কিছু মানে লাগছে না। আর ওর পেট পুরো ভর্তি হয়ে গেছে। এটা বলছে যে এটা আমি রোলটা প্যাক করে নিয়ে যাব। ওখান থেকে তো সানা নিচ্ছে বার্গার, তো আমি এখানে চলে এসেছি জবলেস শর্মাওয়ালা। নামটা খুব ইউনিক না? তো এখান থেকে আমি আজকে খাবো একটা কিছু। তো দেখছি কি কি আছে এখানে, আর ওরা দেখছে অলরেডি। এইখানে আচ্ছা চিজ লোডের মধ্যে চিকেন তো রয়েছে। এখানে বিভিন্ন ধরনের জিনিস আছে, শর্মা, বার্গার আছে, গ্রিন স্যালাড শর্মা আছে, অনেক কিছু আছে, মানে রোল টাইপেরও জিনিস আছে। তো দেখা যাক কি নিই। এখানে ভাই বানাচ্ছে, সুন্দরভাবে বানায়। কালকে আমি দেখেছিলাম, বাট ইচ্ছা ছিল, কালকে এত পেট ভরে গেছিলো যে এটা খাওয়ার খুব উপক্রম ছিল না। তো আজকে চলে এসেছি এটা টেস্ট করতে, এটা কেমন। তো সানা কি অর্ডার দিলে এখান থেকে? মামা নিয়েছে হচ্ছে তন্দুরি চিকেন রোস্ট, আচ্ছা, আর আমি নিয়েছি চিজ লোডের শর্মা। বাহ, দারুণ হবে। আমার ফার্স্ট টাইম ট্রাই। এটা ওর ফার্স্ট টাইম ট্রাই শর্মা। খেয়ে বলছি কেমন। এই স্টলটা কবে থেকে দিয়েছো? জলটা 2 মাস হয়েছে, এই পয়লা বৈশাখের আগে থেকে। পয়লা বৈশাখের আগে দেখ। আর স্টলটার নামটা একটু অদ্ভুত, জবলেস কেন, নামটা কেন? মেন হচ্ছে আমি যখন এইচএস দেওয়ার পর আমি কম্পিটিটিভ পড়ি, 2 বছর ট্রাই করেছি, তারপর আমার ধৈর্য নেই সত্যি। আর বিকমের স্টুডেন্ট, সেই জন্য জবলেস। অদ্ভুত নাম কিন্তু দারুণ। আমি শর্মা। ছানাটা বানাচ্ছে। হ্যাঁ সানাটা বানাচ্ছে। এটা এটা কি জিনিসটা বল। রোস্ট, তন্দুরি চিকেন রোস্ট। আচ্ছা। ব্যাপারটা পুরো খুব নিউ, নতুনত্ব আমার কাছে, কিন্তু খুব ভালো। ভালো এটা। এটা এখন বানাচ্ছে সব ক্রিম ট্রিম চিজ এটা ওটা দিয়ে। আর সানা তো স্পাইসি খায় না খুব একটা, তো নর্মালি বানাচ্ছে ওর জন্য। বাহ, এত চিজ খাচ্ছে আজকে, বাপরে বাপ। এটা কমপ্লিট। এবার খাওয়ার অপেক্ষায়। তো সোনা কেমন লাগছে এই ফার্স্ট টাইম? কেমন খেতে? এতদিন তো টিভিতে দেখেছিস, এখন আমাদের চুচু শহরেও পাওয়া যায়, ব্যাপার স্যাপারই আলাদা। দুবাইতে গিয়ে খাচ্ছে, তার মানে দুবাইয়ের জিনিস আমাদের চুচড়োতেও পাওয়া যায়। সেটাও ভালো, ভালো, খুব ভালো। রোলটা আমি টেস্ট করলাম, আর ভাই যেটা নিয়েছে সেটাও টেস্ট করেছি। আমার কাছে রোলটা বেশি ভালো লেগেছে। ডিফারেন্ট টেস্ট, খুব সুন্দর, পুরো ভর্তি ভর্তি, পুরো লোডেড লোডেড একদম। তার সঙ্গে চিজ আছে, তারপরে সস আছে, অনেক কিছু আছে, ভালো। তোমরা এসে ট্রাই করো অবশ্যই। আর আমার মনে হয় এইসব খাওয়ার পর রাত্রিবেলা কিছু খাওয়ার লাগে।
আমার তো কালকে পুরো পেট ভর্তি হয়ে গেছিলো, সকাল অবধি পেট একদম ভরপুর ভর্তি ছিল। আর এরও একই অবস্থায় বলছে আমি আর কিছু খাবো না। এর দোকানে অবশ্যই সকলে আসবে। আর সবাই তো জানো লঞ্চঘাটের ঠিক পাশে, আর আমাদের এখানে ইনডোর যে স্টেডিয়ামটা আছে ঠিক তার গায়েই এই ভাইয়ের স্টলটা। তো সকলে চলে এসো, খুব ভালো। রোলটা তো অবশ্যই ট্রাই করবে সকলে, আমার খুব ভালো লেগেছে আর সানারও খুব ভালো লেগেছে। তাহলে ঠিক আছে, সবাই আসবেন, হ্যাঁ নিশ্চয়ই একবার অবশ্যই try আসবে। করে যাবেন। ঠিক আছে, তা ভাইদের পেজও আছে, পেজের নাম বলে দাও একটু। পেজ আছে জবলেস শর্মাওয়ালা, আচ্ছা, ওই ওতে ফেসবুক ইনস্টা সব ওতে সব আছে। সবাই ওখানে গেলে সবকিছু সম্পর্কেও জানতে পারবে এবং কবে কি এভরিথিং, কি দাম, আমাদের শুধু মঙ্গলবার বন্ধ থাকে। আচ্ছা, আর যেহেতু 23 তারিখ ওপেন হয়েছিল, 23 তারিখ একদিন বন্ধ 13 থাকে, তারিখ। 13 তারিখ মাসের একদিন। সেদিনকে মানে গরিব দুঃখী যারা হয় তাদেরকে খাওয়াই। আচ্ছা, দারুণ। তাই জন্য এটা একটা অন্যরকম শুনলাম। ঠিক আছে, সকলে আসবে। তো এখন সবাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, কোকো কোলা। আর এই দোকানে কিন্তু কোকো কোলা বলো, থামস আপ বলো, এর সঙ্গে তোমরা ড্রিঙ্কসটাও পেয়ে যাবে, সফট ড্রিঙ্কস যেগুলো, জলও পাবে অ্যাভেলেবেল। তো অসুবিধা হবে না কোনো কিছু খাওয়ারই। অর্থাৎ বার্গার আর রোলের সঙ্গে কোল্ড ড্রিঙ্কস, দারুণ কম্বিনেশন। তাহলে এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো বাড়ির দিকে রওনা দিচ্ছি। ছানার পুরো পেট ঠাসা। আজকে কিন্তু আমি পার্টিকুলার কোনো খাবার নিইনি আমার জন্য, আমি সবার থেকে একটু একটু করে ট্রাই করে আমার পেট ভর্তি হয়ে গেছে। খাবার থেকে একটু একটু করে নিয়ে বেশি তুমি খেয়েছো। পুরো হলো না, এক কামড় করে নিয়েছি। কামড় আর কোথায়? হ্যাঁ, এই না, পিৎজা থেকে তুমি একটা নিয়েছি, এক স্লাইস, একটা স্লাইস নিয়েছি। আমি আর রোল থেকে আমি দু কামড় নিয়েছি। আর ওই চিকেন যে একটা ফিঙ্গার নিয়েছিলে যেটা কাটলেট টাইপের, ওটা আমি দুটো খেয়েছি। ওটা আমি খাইনি বলতে পারো। ওটা না, আমি ওটা একটা খাইনি। আর প্রসেনজিতের কাছ থেকে আমি 1 চামচ নিয়েছি, এই খেয়েছি আমি, তাতেই আমার পেট ফুলে যাচ্ছে। আমি তো মেনলি বার্গারটা আর এটা খেয়ে আমার বেশি পেট ভরেছে। শর্মা, বার্গার সবসময় ভালো, আর শর্মার রোলটা দারুণ দারুণ। সিরিয়াসলি ভালো করে মনটা ভরে গেল। লস্যি খেয়েছি, তো লস্যি খাবো, একটা লস্যির প্যাকেট। এই লস্যি আর পাওয়া যাচ্ছে না আমাদের এখানে, আউট অফ স্টক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা তো বাড়ি চলে এসেছি, ভাই চলে গেছে বাড়ি, আর আমরাও চলে এসেছি। এবার রান্নার দিকে যাব, 9টা প্রায় বাজে। তো আবার বাজার যাবে কৌশিক। কি হয়েছে? আবার লেগে তো উপর থেকে চলে এসেছি, কাজ কমপ্লিট। এদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, একজন এখানে শুয়ে আছে, আর একজনকে দেখবে, আর একজন নিজের জায়গায় চলে গেছে। ওই যে মহারাজ শুয়ে আছে টান টান হয়ে, অদ্ভুত শোয়া। তো এখনকার মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আর একটা কথা শেষ করার আগে, সেটা হচ্ছে আজকে যেখানে আমরা খেতে গেছিলাম সেখানে অবশ্যই সকলে ছিল, আর খেয়েও। এমনকি ছেলেটার ব্যবহারটাও খুব ভালো, খুব মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর করে কথা বলে, সে খুব অল্প বয়স্ক ছেলে। তো তোমরা সকলে যেও ট্রাই করো খাবারটা, কারণ আমাদের চুঁচুড় শহরে এরকম ধরনের স্টল কোথাও নেই, আর এরকম টাইপের রোলও কোথাও পাওয়া যায় না। অবশ্যই ট্রাই করো, আমার তো খুব ভালো লেগেছে, বিশেষ করে রোলটা। তোমরা অবশ্যই খেও এবং সবাই যেও, আর গিয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন খেতে লাগলো, যে আমার কথাটা তোমাদের ঠিক লেগেছে না ভুল লেগেছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো টাটা, বাই বাই, আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। আর সবাই লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও।